বর্তমানে বালুচিস্তানে বৌদ্ধ ধর্মের কোনো সক্রিয় উপস্থিতি নেই। এই অঞ্চলের জনসংখ্যার অধিকাংশ সুন্নি মুসলমান। তবে প্রত্নতাত্ত্বিক স্থান এবং ধ্বংসাবশেষগুলি বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক উপস্থিতির সাক্ষ্য দেয়। বালুচিস্তানে বৌদ্ধ ধর্মের প্রভাব প্রধানত মৌর্য সাম্রাজ্যের সময় থেকে শুরু হয়ে গুপ্ত যুগ পর্যন্ত এবং তারপরেও কিছুদিন অব্যাহত ছিল। এই অঞ্চল বৌদ্ধ ধর্মের প্রচার পথ এবং গান্ধার শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সুফি শাহ স্তূপ, গুহা এবং শিল্পকর্মের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি বৌদ্ধ ধর্মের উপস্থিতির প্রমাণ বহন করে। সম্রাট অশোকের শাসনকালে বৌদ্ধ ধর্ম ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল এবং বালুচিস্তানে প্রভাব বিস্তার করে। অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে ধর্ম প্রচারের জন্য ধম্ম মহামাত্র নামক একটি বিশেষ প্রশাসনিক পথ সৃষ্টি করেন। এই পদাধিকারীরা অশোকের ধর্মনীতি যেমন অহিংসা, সত্যবাদিতা, দয়া এবং সামাজিক সম্প্রীতি জনগণের মধ্যে প্রচার করত এবং তার সঙ্গে তারা শিলালিপি ও স্তম্ভ স্থাপনও করত। যদিও বালুচিস্তানে অশোকের শিলালিপি পাওয়া যায়নি, তবে কাছাকাছি অঞ্চল যেমন কান্দাহার বা আফগানিস্তান এবং শাহবাজগড়ি বা পাকিস্তানের শিলালিপিগুলি ইঙ্গিত দেয় যে বালুচিস্তান মৌর্য সাম্রাজ্যের প্রভাবাধীন ছিল এবং বৌদ্ধ ধর্ম এখানে প্রচারিত হয়েছিল। অশোকের সময়ে বৌদ্ধ ভিক্ষুরা বালুচিস্তানের মধ্য দিয়ে মধ্য এশিয়া ও পারস্যের দিকে যাতায়াত করতেন, যা এই অঞ্চলকে বৌদ্ধ ধর্মের প্রচার একটি পথ হিসেবে গড়ে তুলেছিল। সে সময় বালুচিস্তান ছিল উত্তর পশ্চিম ভারত, পারস্য এবং মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পথগুলি যেমন প্রাচীন রেশমের পথের শাখা, তেমনই বৌদ্ধ ধর্মের বিস্তারে সহায়ক ছিল। বৌদ্ধ ভিক্ষুরা এই পথ ধরে ধর্ম প্রচার করতেন এবং বৌদ্ধ বিহার ও স্তূপ নির্মাণ করতেন। বালুচিস্তানে বৌদ্ধ ধর্মের প্রভাবের প্রত্নতাত্ত্বিক প্রমাণ সীমিত হলেও কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং নিদর্শন পাওয়া গেছে। এর মধ্যে বালুচিস্তানের গোধ রানী গুহা, যা লাশবেলার উত্তর পশ্চিমে 18 কিলোমিটার দূরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থাপনা। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং মাকরানের উপকূলীয় অঞ্চলে বহু বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেন। তিনি বিশেষভাবে ও তিয়েনপো চিলো নামক একটি অঞ্চলের কথা বলেন, যেখানে 80টি বৌদ্ধ মঠ এবং প্রায় 5000 ভিক্ষু ছিল, যা এই অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। হিউয়েনসাং এর বিবরণ থেকে জানা যায়, পূর্বমুখী মাকরানে ব্যবহৃত লিপির সঙ্গে ভারতে ব্যবহৃত লিপির অনেকটাই মিল ছিল, তবে কথ্য ভাষা একটু ভিন্ন ছিল। বালুচিস্তানের কিছু গুহায় বৌদ্ধ ধর্মের প্রতীক এবং শিল্পকর্ম পাওয়া গেছে। কিছু গুহায় বুদ্ধের মূর্তি বা বৌদ্ধ প্রতীক খোদিত আছে, যা খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের প্রথমার্ধে বলে মনে করা হয়। এই গুহাগুলি সম্ভবত বৌদ্ধ ভিক্ষুদের ধ্যান ও আশ্রয়ের জন্য ব্যবহৃত হতো। বালুচিস্তানে বৌদ্ধ বিহারগুলি ধর্মীয় ও শিক্ষাগত কেন্দ্র হিসেবে কাজ করত। এই বিহারগুলি স্থানীয় জনগোষ্ঠী এবং বাণিজ্য পথে যাতায়াতকারী বণিকদের জন্য আশ্রয়স্থল ছিল। যদিও তক্ষশিলা বা নালন্দার মতো বড় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বালুচিস্তানে পাওয়া যায়নি, তবে ছোট ছোট বিহার এবং ধর্মীয় কেন্দ্রগুলি বৌদ্ধ ধর্মের প্রচারে বিশেষ ভূমিকা ছিল। বালুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠী যেমন বালুচ ও ব্রাহুই উপজাতি বৌদ্ধ ধর্মের প্রভাবে এসেছিল, যদিও তাদের মধ্যে প্রাচীন জরথুস্ট্রিয়ানিজম এবং অন্যান্য স্থানীয় বিশ্বাস বেশি প্রভাবশালী ছিল। কিন্তু বৌদ্ধ ধর্মের অহিংসা, করুণা এবং সম্প্রদায় ভিত্তিক জীবনযাপনের দর্শন স্থানীয় সংস্কৃতিতে কিছুটা প্রভাব ফেলেছিল।
ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান ক্ষেত্রেও বালুচিস্তানে বৌদ্ধ কেন্দ্রগুলির গুরুত্বপূর্ণ স্থান ছিল। এই কেন্দ্রগুলি ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া এবং পারস্যের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় আদান প্রদানের কেন্দ্র হিসেবেও কাজ করত। তাছাড়া বৌদ্ধ ধর্মের প্রচারের মাধ্যমে বালুচিস্তান গ্রিক, পার্থিয়ান এবং কুষাণ সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছিল। কুষাণ সাম্রাজ্যের সময় বৌদ্ধ ধর্ম বালুচিস্তানে তার শীর্ষে পৌঁছেছিল। সম্রাট কনিষ্ক, যিনি বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন, তিনি এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুষাণ শাসনকালে বালুচিস্তান গান্ধার অঞ্চলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয় এবং বৌদ্ধ স্তূপ, বিহার এবং শিল্পকর্মের বিকাশ ঘটে। কুষাণরা বৌদ্ধ ধর্মকে মধ্য এশিয়া ও চীন পর্যন্ত প্রসারিত করেছিল এবং বালুচিস্তান এই প্রচার পথের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। গুপ্ত সাম্রাজ্যের সময় বৌদ্ধ ধর্ম বালুচিস্তানে কিছুটা প্রভাব হারায়, তবে বৌদ্ধ বিহারগুলি তখনও কার্যকর ছিল এবং বাণিজ্য পথে যাতায়াতকারী বৌদ্ধ ভিক্ষুদের জন্য আশ্রয় প্রদান করত। খ্রিস্টীয় 711 সালে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবদের সিন্ধু ও বালুচিস্তান জয়ের পর ইসলাম ধীরে ধীরে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে। ইসলামের আগমনের ফলে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে শুরু করে। বৌদ্ধ বিহারগুলি পরিত্যক্ত হয় এবং অনেক বৌদ্ধ জনগোষ্ঠী ইসলাম ধর্ম গ্রহণ করেন, আবার অনেকে অন্য অঞ্চলে চলে যায়। বর্তমানে বালুচিস্তানে বৌদ্ধ ধর্মের কোনো সক্রিয় উপস্থিতি নেই, তবে প্রত্নতাত্ত্বিক স্থান এবং ধ্বংসাবশেষগুলি বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক উপস্থিতির সাক্ষ্য দেয়। বালুচিস্তানের বৌদ্ধ নিদর্শনগুলি সংরক্ষণের অভাব এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক নিদর্শন এখনও প্রত্নতাত্ত্বিক স্থানগুলিতে কিছুটা হলেও সংরক্ষিত আছে।